আগুনে ঘি ঢেলে যেন নিজ দেশকে এই বিপদে ফেলেছে ভারত। সে যে ভারতের বিপক্ষে আফগানরাও প্রস্তুত, দিল্লির আকাশে অন্ধকার। ভারত যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। বাড়াবাড়ি করলে পাকিস্তান গরু খাওয়া জাতি, মেরে দেবে পরমাণু বোমা একটা। বলেছেন, পরিস্থিতি যদি আরো উত্তপ্ত হয় তাহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাস্তব এবং অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। দর্শক, পাকিস্তানে হামলা করে চরম ভুল করেছে ভারত। এবার ভারতে হামলা করবে পাকিস্তান, সরাসরি পারমাণু হামলা করতে পারে বলে ধারণা করেছেন। এমনকি পাকিস্তানের এক মন্ত্রী সরাসরি এই ঘোষণা দিয়েছেন। এমনকি শাহবাজ শরীফ যে হুমকি দিয়েছেন তা শুনে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। কখন এই হামলা করতে পারে পাকিস্তান ভারতে এই ভিডিওতে রয়েছে। এমনকি দেখতে পারবেন যে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে আফগানিস্তানও। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠক ডেকেছেন। পারমাণু হামলা করার যে আশঙ্কা রয়েছে সেটি বাস্তব হতে যাচ্ছে। মাঠে নিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই যুদ্ধ থেকে ভারত ছুটতে পারবে না, আর পাকিস্তান তারা ছাড়বে না, চীনও ছাড়বে না। যুদ্ধ হতে পারলে ভারত বেকায়দায় পড়ে যাবে। ভারত তার দেখেন, পাকিস্তান ভারত যুদ্ধ না, কিন্তু সীমান্তে চীন আছে, বিশাল লাদাখ এবং অরুণাচল। এই বাহিনী কি যুদ্ধ করতে পারবে ইন্ডিয়া? ওই বাহিনী রেখে তারপরে আপনার মনে করেন ওর যে 7 সিস্টারের সমস্যা, ওর খালিস্তানের সমস্যা, ও তো শান্তিতে শ্রীনগরে ঘুমাইতে পারে না। কাশ্মীরে কি ভারতীয় আর্মি শান্তিতে ঘুমাইতে পারে না, কারণ ওই ইন্টারনাল সমস্যা। যুদ্ধ করবে কি? এয়ার স্ট্রাইক করতে পারে। পাকিস্তানও শক্তিশালী কম না, বাড়াবাড়ি করলে পাকিস্তান গরু খাওয়া জাতি, মেরে দেবে পরমাণু বোমা একটা, বিপদে পড়ে দেবে। আর আমাদের কথা বলেন, আমরা এক জাতির দেশ, 1% হয়তো আমাদের সংখ্যালঘু জাতি আছে, এটা আমাদের গর্বের জাতি, আমরা অলংকার মনে করি। আমাদের সাথেও একজন আছেন যে বীর বিক্রম মার্মা, সুতরাং আমরা তাকে অন করি, তাদেরকে সম্মান দিই, আমরা একসাথে আছি, কোনো পার্থক্য নাই। আমরা যেই অবস্থানে আছি পৃথিবীর মধ্যে বলতে সেরা জাতি হইতে পারি, কারণ নেতৃত্ব দরকার আমাদের। ভারতের হেরম নাই আমাদের কিছু করার, কোনোদিন সম্ভব না। ডক্টর ইউনূস থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ওনার দর্শন, ওনার মেধা দিয়ে আমরা আগায় যাব। বাট ওনার উচিত তৃণমূলের লোকদেরকে সাথে রাখা। ভারত এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত না। যুদ্ধের জন্য তো সবসময় প্রস্তুত থাকার কথা সেনাবাহিনী, সব দেশের সেনাবাহিনী যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। কত হলো যুদ্ধ প্রস্তুত কেন হয়েছে? তার রাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য। অখণ্ড ভারত যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই যুদ্ধ থেকে ভারত ছুটতে পারবে না, আর পাকিস্তান তারা ছাড়বে না, চীনও ছাড়বে না। আর ওই যে স্বাধীনতাকামী তাদেরকে সম্মান করি, তারাও ছাড়বে না, এই সুযোগ মিস করবে না। এটা যে কত নত জানু, ক্যামেরা ছাড়ালে বলতাম ওদের সেনাবাহিনীর কি অবস্থা। আপনি মনে করেন ওই পাঞ্জাবের শিখ আমার এখানে কি যুদ্ধ করবে? এটা কি 71 যে কাদের সিদ্দিকি নিয়ে আসেন আমার সাথে, গরু খাওয়াতে না পারলে পাটা খাওয়াবো? এটা হবে না তো, আমরা তো পাটা খাওয়াবো না। আমরা বড়ই বাড়ির মতো ভুল জায়গায় ধরাই দিয়া সীমান্তে বড় ভাই মারা গেছিল না, বিএসএফ, ওই কাজ করবো। নতুন প্রজন্মের উদ্দেশ্যে ওই যে বড়ই বাড়ির, আমি নতুন প্রজন্মের জন্য বলবো, বড়ই বাড়ির যুদ্ধ থেকে চেতনা শিক্ষা নেই। বড়ই বাড়ির ঘটনা হলো একটা সীমান্তের ঘটনা, যে সীমান্তের ঘটনায় পাদুয়া ঘটনা পরে একটা প্রতিশোধমূলক ঘটনার জন্য বিএসএফ আসে। ওখানে এসে মাঝরাতে এসে এলাকার লোকজন দেখে, বাইরে একজন লোক প্রাকৃতিক কারণে ব্যস্ত নামছে বিএসএফ, তো জিজ্ঞেস করলো ক্যাম্প কোন দিকে, সেটা ভুল রাস্তা দেখাই দেয়। আর এই লোকটা ভুল রাস্তা দেখাই যায়, সরাসরি ক্যাম্পে যায় রিপোর্ট করে, স্যার ওঠেন। ওরা তখন টাচ খেলতেছিল, তখন তারা সীমান্তে পজিশন নেয়, কারণ ওই লোকও ছিল সাথে। কিন্তু না, আমার তো কায়দা নাকি, আর বিএসএফ তো একটু টের পাবে। তারপরে কিন্তু মারামারি। বাংলা একটা কথা আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। তবে কার ইট কার পাটকেল সেটা নিয়ে প্রশ্ন। যেই ঘটনার জের ধরে, কাশ্মীরের পেহেলগ্রামে যে ঘটনার জের ধরে আমরা আজকে সারাদিন যাবৎ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রাথমিক পটভূমি দেখলাম। সেখানে আমি আগের ভিডিওতে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি, পরিসংখ্যান কার কি ক্ষতি হলো। তবে এখানে অপূরণীয় ক্ষতি হয়েছে পাকিস্তানের, কারণ 26 জন মানুষের প্রাণ গেছে। আর এতে পাকিস্তানের জনগণের মধ্যে এই বিষয়টা কোনোভাবেই তারা হজম করতে পারতেছে না। তারা চাচ্ছে তাদের দেশ এই যে এত বড় বড় কথা বলে, সো এটা প্রমাণ করেন ভারত কিন্তু
মোদীর সরকার বিশ্বাস করেন এই আক্রমণটা যেভাবে হয়েছে, যেই সিস্টেমে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে বৈশ্বিক সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে, তো মসজিদ কি সন্ত্রাসীদের আস্তানা, এরা তো এগুলোই করছে। এটা কেন করছে মোদী? নিজের মান সম্মান বাঁচানোর জন্য জনগণের কাছে। এখন পাকিস্তানে এই মুহূর্তে আছে ওই বাটে কেন, যে হ্যাঁ ভারত তো ঠিকই মারা দিল, আমাদের দেশ তো বললো যে রক্তের গঙ্গা বহাই দিবে সিন্ধু নদী দিয়া, পাকিস্তানের হাত দিলে এই করবে সেই করবে, তো কইরা দেখান। এখন এই জায়গা থেকে পাকিস্তান কিন্তু একটা অভিযান পরিচালনা করবে, আমি 100% শিওর, এবং গণমাধ্যমগুলো তাই বলছে, আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে যে এই মুহূর্তে প্রাথমিক ধাপে হামলা পাল্টা হামলার পর বড় ধরনের হামলার একটা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী, আর এটা হচ্ছে প্রতিশোধ ভিত্তিক আপনার কি বলা হয় যে হামলা হবে। এই অবস্থায় পাকিস্তানের হামলার যে তথ্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহরে বিশেষ নিরাপত্তা নেওয়া হচ্ছে, শুধু শ্রীনগর না, আশেপাশের আরো কয়েকটা শহরে। কারণ হচ্ছে পাকিস্তানের বিপরীতে যখন ভারত হামলা চালিয়েছে আজাদ কাশ্মীরের বিভিন্ন শহর রাজধানীকে টার্গেট করছে, সো পাকিস্তান যখন হামলা চালাবে স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীরের রাজধানী সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই হামলা চলবে। তো এই জন্য সাময়িকভাবে আপনার এই বিমানবন্দরগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ভারত পাকিস্তানের মধ্যে আজকে 2 থেকে 500 ফ্লাইট বন্ধ হয়েছে। আপনার ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য শহরগুলোতেও কিন্তু বিমান মানে এয়ারপোর্ট গুলো এই মুহূর্তে বন্ধ, ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো অনেক জায়গায় বন্ধ হয়েছে। ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন ইন্ডিগো তারা বলছে কাশ্মীর এবং উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে তারা ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাদের মতে আকাশ সীমার পরিবর্তিত পরিস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো কোন কোন এলাকায় বিমানবন্দরগুলো কানেক্টেড? শ্রীনগর এবং লেহ কাশ্মীর অঞ্চলের, পাশাপাশি পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, বিকানের ও ধর্মশালা উত্তরে। আর উদ্ভূত পরিস্থিতিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরদিকে পাকিস্তানও কিন্তু আজকে বিভিন্ন শহরে, ইসলামাবাদ, পাঞ্জাব আর বিভিন্ন জায়গায় আজাদ কাশ্মীর সহ সকল জায়গায় আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ করেছে। ভারতীয় সেনাবাহিনী বলছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিম্বরগালি এলাকায় ইতিমধ্যেই কামানের গোলা নিক্ষেপ করেছিল পাকিস্তান। হামলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরেও। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী তারাও প্রস্তুতি নিচ্ছে, গণমাধ্যমগুলোতে এই তথ্যচিত্র আসছে। এখন এই যে একদিনে দেখেন রুপির দরপতন হয়ে গেছে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে, এই যুদ্ধে লাভ কার হবে? দর্শক, ইতিমধ্যে জানা যাচ্ছে ভারতে পারমাণু হামলা করতে পারে পাকিস্তানের পারমাণবিক যে অস্ত্র রয়েছে সেটি যদি ভারতে আঘাত করে তাহলে ভারতের অসংখ্য জনগণ মারা যাবে, কেননা ভারতের জনসংখ্যায় বেশি পাকিস্তানের চেয়ে। পাকিস্তানের জনসংখ্যা কম, যদি পাকিস্তানে পারমাণবিক হামলা করে ভারত তাহলে কিন্তু জনসংখ্যার ক্ষতি কম হবে ভারতের চাইতে, এটাই কিন্তু স্বাভাবিক। ইতিমধ্যে এই ঘোষণার পর ভারতের রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়েছে, একের পর এক বৈঠকে বসছে নরেন্দ্র মোদী। দর্শক, অন্যদিকে আপনারা দেখেছেন সরাসরি পাকিস্তানের সাপোর্ট নিয়েছে আফগানিস্তান, এমনকি তুরস্ক কিন্তু প্রকাশ্য সাপোর্ট নিয়েছে। আড়ালে রয়েছে চীন, আড়াল থেকে কিন্তু চীনও অস্ত্র দিচ্ছে। যে হামলাগুলো করেছিল ভারত, যে 5টি যুদ্ধ বিমান উৎপাদিত করেছে সেটি করেছে চীনের অস্ত্র দিয়েই, সেজন্য কিন্তু চীনও শক্তিশালী সাপোর্ট দেবে পাকিস্তানকে, সেজন্যই ভারত রীতিমতো কঠিন চাপের মুখে রয়েছে। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন? পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।